স্পেশালি আপনার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে। আপনি আওয়ামী লীগ করছেন, সক্রিয় আওয়ামী লীগ করে বিএনপি হয়েছেন, গফুর ভূঁইয়ার পারপাস সার্ভ করছেন, গফুর ভূঁইয়াকে দিয়ে আপনি বেনিফিটেড হয়েছেন, অনেক বেশি বেনিফিটেড। কারণ আপনি ফ্যাসিস্টের আপনি আর্গুমেন্ট, আপনি ফ্যাসিস্টের দোষর। স্টেট আই সে ইউ ফ্যাসিস্টের দোষর। এবার আসেন, উনিও তথাকথিত বিএনপি। উনি, আমি 8 ঘন্টা এমপি হওয়ার মধ্যে উনি আমার ফোন করছে, হাদি আল্লাহ মনের ফোন ধরে না। আমি ওই দিন থেকে নিজেরে বলছি, এরপরে ওনারে ব্লক মারছি। আপনি ফ্যাসিস্টের দোষর। আমার কাছে এখন মোবাইলে আপনাকে দেখাই দিতে পারবো। আমি চাই না আপনি সম্মানী লোক, আপনি গফুর ভূঁইয়ার ইয়ে দিয়ে আপনি পেস্টুন চাচ্ছেন, আমার কাছে ডকুমেন্ট দিয়ে দিব। আপনি গফুর ভূঁইয়ার ছবি দিয়ে পেস্টুন চাচ্ছেন, এর আগে আপনি আওয়ামী লীগ করছেন। বক্সগঞ্জের লোক এখানে আরো আছে, আপনার কলিগরাই বলবে আপনি ফ্যাসিস্টের দোষর, ফ্যাসিস্টের। আপনি কোনোদিনে বিএনপি মোবাশ্বের আলম ভূঁইয়ার শুভাকাঙ্ক্ষীর মধ্যে কখনো পড়েন না। আমি দায়িত্ব নিয়ে কথা বলি, কিন্তু তারপরেও আমি আপনার পেশার প্রতি সম্মান প্রদর্শন করে আগামী দিনের বেটারমেন্টের জন্য, আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের জন্য। আর আপনার বেতন তো আমি দিই না, আপনার বেতন দেয় আপনার কর্তৃপক্ষ। আমরা চাই নাঙ্গলকোটকে সবার, আমার পাশে দিয়ে জামাতের আড্ডাখানা আছে একটা, হ্যাঁ, কিন্তু আমি বলছি নাঙ্গলকোট আমাদের সবার, তারও দরকার। আমি সব জেনে শুনেই আজকে বিষপান করতে বসছি। আমি নিঃস্বার্থ ভাবে আপনাদের সহযোগিতা চাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যারা আগে আসবেন, আমার দরজা খোলা। কোন ফ্যাসিস্টের দোষরের সাথে আমি করতে পারি না। আপনি ফ্যাসিস্টের দোষর, আমার কাছে ডকুমেন্ট আছে। এরপরে আপনি আসছেন আমাদের মধ্যে সুশ্রী দিক, আপনি গফুর ভূঁইয়া, আমি এমপি হওয়ার পরেও গফুর ভূঁইয়াকে নিয়ে এসে ভোট দিয়েছি এবং গফুর ভূঁইয়াকে ম্যানেজ করেছে, স্কুলের সভাপতি হয়েছে। তো এখন থাকতে পারছেন সভাপতি? পারবেন না। আপনি সাংবাদিকতাও করতে পারবেন না। আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, ইত্তেফাকের ওনারা তো বিএনপি ফ্যামিলির, বলবো আপনি ফ্যাসিস্টের দোষর, আমার এখান থেকে চেঞ্জ করে দিই, আপনি বিএনপি জামাতের লোক দেন। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করি, আপনি অলরেডি আপনি ফ্যাসিস্টের দোষর। আমিও তো আপনার সাথে মিটিং করবো কিনা আই মিন ডাউট। কারণ বিএনপি গরওয়ানার, জামাত গরওয়ানার কি সাংবাদিকের লোকের অভাব আছে? আপনার এটা নিষিদ্ধ সংগঠনের লোকের সাথে আমি কেন মিটিং করব? আপনি কোশ্চেন করছেন, এখন অদ্ভুতপূর্ণ আচরণ করেন। আমি খোলা মনে আপনাকে ওয়েলকাম জানানোর পরে কেন সরি বললে কেউ ছোট হয়, স্বীকার করলে কেউ ছোট হয়? ছোট নয়, নিজে সকল শীত সভাপতি হয়েছে না, থাকতে পারছে। 58 মাস পরে আপনারা যার যার ক্ষমতা দেখাবেন। এই 58 মাস আমি যেভাবে চাই এভাবে চলতে হবে, এভাবে আমাকে সহযোগিতা করতে হবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।